কত সুন্দর চিকন পাতা এবং হচ্ছে কত সুন্দর নরম আর সফট। এগুলা ছাগল কিন্তু হেভি খায়, এই জন্য আমি রেখে দিছি। আবার চলে গেল কতক্ষণ কান্দির ভাবলো একটা মানুষ এসে যেটা ফুসিল কি যে হামাই আনিসুরের বাড়ি কিন্তু সেরানি কান্দরা খালি। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে যুক্ত হয়ে গেলাম সকাল সকাল। তো এই যে দেখেন এই পাশে হচ্ছে বাইরে আসছি একটু মরিচ ক্ষেতের এদিক, মানে বাইরে এইদিক পরিবেশটা কিন্তু সকাল সকাল খুবই ভালো লাগে। আছে আজকেও সম্ভবত এই যে টমেটো ওইগুলো তুলবো। দেখেন কত সুন্দর একদম হচ্ছে অনেক সুন্দরভাবে পাকছে, কিন্তু লাল লাল। অনেকগুলো আবার নষ্ট হয়েছে, পচে গেছে। পাকছে কাঁচাগুলা হচ্ছে একদিন আমরা ছিঁড়ছিলাম, তবে কাঁচাগুলা মানে খাইতে ভালো লাগে না, কেমন জানি একটা গন্ধ করছিল। তো এই জন্য পাকার জন্য হচ্ছে রেখে দিছিলাম, যে পাকলে তখন তুলে রান্না করব। অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখেন অনেকগুলা অনেকগুলা না মানে পাকছে, সেইভাবে পাকছে। এই দেখেন অনেকগুলা কত সুন্দর পাকছে, একদম হচ্ছে লাল লাল। এই যে সেই তো পাকছে মনি, নষ্ট করিস না। ইস রে, খানে খানে খাওয়া যায় না। আমি আবার কাঁচা খাইতে পারি না, মানে এমনিতে ধর ভর্তা করে খাইলে ভালো লাগে। তো অনেক টাকার মরিচ বিক্রি করলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যেটা দিছে এবং এই পর্যন্ত হচ্ছে যেটা আছে আল্লাহ তালার রহমতে ভালোই মানে পাইছি, যা রিজিকে লিখছে। ও বলি এই মুরগিলা যে এতে যাচ্ছে, এই দেখেন মুরগিগুলা কই আসছে। মুরগিগুলা হচ্ছে ঘাস খাইতেছে কিভাবে দেখেন। আসলে আমরা এই যে দেশি মুরগিগুলা যে আছে বাড়িতে, মুরগিগুলাকে কিন্তু বেশি একটা খাবার দেই না। বেশি একটা বলতে মানে আমরা দেই, খাবার দেই। আর আমি যখনই পাখির ঘরে খাবার দিই তখনই এদেরকে একটু একটু করে ফিড দিই। আবার বাড়িতে সারাদিনে ভাত চাল টাউল এগুলা হচ্ছে মাঝে মধ্যে আর কি দেই। কিন্তু বেশিরভাগ সময়ে এই মুরগিগুলা, এই যে দেখেন মুরগিগুলা এই পাশে হচ্ছে আশেপাশে যে ঘাস আছে ওগুলা ছিঁড়ে ছিঁড়ে ঘাস খায়। বেশিরভাগ সময় ঘাস, ছোট ছোট গাছের পাতা। তো এটা একটা মুরগি লালন পালনের একটা সুবিধা আছে এইরকম আর কি। যেমন এই অল্প খাবার দিয়ে এইভাবে ছেড়ে রেখে মুরগি লালন পালন করা যায়। আবার দেশি মুরগির চাহিদাও আছে। কিভাবে ঘাস খাইতেছে দেখেন, ঠুকরে ঠুকরে ঘাসগুলো খাচ্ছে। এই জন্য আর কি ভাবছিলাম আমি যে আমি হচ্ছে এটাতে ঘাস লাগাবো, এই জমিটাতে, এই জমিটা এই যে মরিচ ক্ষেতের এই জমিটাতে ঘাস লাগাবো ছাগলের জন্য। প্লাস হচ্ছে এটা পুরাটাই একবারে বাড়ি পর্যন্ত এটা জায়গাটা পুরাটাই ঘিরে দিয়ে এটা ঘাস লাগাবো। সামনে ছাগলের ঘর থাকবে এবং মুরগির ঘর একপাশে থাকবে। আর মুরগি এইভাবে হচ্ছে একদম পুরা জায়গাটাতে ছেড়ে দিয়ে রাখবো, ছোট বড় সব মুরগি ছেড়ে দিয়ে রেখে পালন করব এইভাবে। ছাগলের খেতে এসে ঘাস খাবে, আবার আশেপাশে আর কি খাবার খাবে, আমিও খাবার দেব। আর প্ল্যান একটা আছে যে মুরগির খাবার বাড়ির ধান, তারপর ভুট্টা এগুলো আর কি রেখে দিব মুরগির খাবারের জন্য। এই যে আমাদের ছাগলের ঘাসের চারা দেখেন, এগুলা হচ্ছে আমাদের ছাগলের ঘাসের চারা। অনেক সুন্দর ঘাস, এই যে দেখেন ছাগলের ঘাসের জন্য এগুলা কিন্তু অনেক পারফেক্ট। নেপিয়ার ঘাস, চিকন পাতা, একদম হচ্ছে নরম। দেখেন আমি কিন্তু এগুলা আমার ছাগলের জন্য আর কি চারা করতেছি, মরিচ ক্ষেত তোলার পরে এগুলা লাগাবো। এই যে দেখেন ঘাসগুলো একবার দেখেন আপনারা, কত সুন্দর চিকন পাতা এবং হচ্ছে কত সুন্দর নরম আর সফট। এগুলা ছাগল কিন্তু হেভি খায়, এই জন্য আমি রেখে দিছি। আবারও হচ্ছে আমি লালমনিরহাট থেকে একটা চারা আনছিলাম, ওইটাও আছে, ওইটাও কিন্তু আমি লাগাবো। ওইদিকে আবার ভিতরেও আছে ঘাস। তো আমি এগুলা চারা করতেছি।
যখন হচ্ছে আমার এই জমিটা ফাঁকা হয়ে যাবে আমি ছাগলের জন্য ঘাস লাগাই দিব, বা ছাগলের ঘর তুলে ছাগলের খামারটা স্টার্ট করব। ওটা তো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওইটা ওই লাগা মাটিত কেন থুলেন? ওই যে এটা এলে তো গরুক দেওয়া যাবে, নষ্ট করছে অতলা। ও না খাই কেন এলে না খাই কেন বোয়ালা কাটুন তো সুন্দর খাইলা। ও তোর ভাইয়া দাপাইছি বেশি হ্যাঁ দেখো কোন ঘাস খাবে আর ওইটা ওইটা কেন এটা ওইটা বান্ধাও করে ওইটা কোনাটাতে দোকান খালা ওইটা খাবে এলে দেখি দেখি মাটির খাবার আছে না, ওইটা কোনাত বান্ধাও ঢিসাই ফিট খুব খারাপ। আস্তে আস্তে একবারে দিনটা শেষ করলেন। ভেকু দিয়া কি করে? তা ভেকু হে হিন্দু মানুষিলাও কাজিয়া করে জমি জায়গা নিয়ে। আমার তো নাই। বাপের বাড়ি গেছে বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি দিয়ে থাকে না, বাপের বাড়ি দিয়ে নয় তো ঠাট্টা করে দোয়া গ্রামের লোক। বাপের বাড়ি নাকি ওরে দাদা এ যে বড় হয়ে গেছি, মায়া যে মনিকার মতো দেখা যাচ্ছে। মা আশিকের জন্য সেলা থেকে ছুটি ছুটি ঢোকে বেড়াইতে বেড়াইতে হুস্তুকে বেড়ে পালান কায় গুনা দুই মোড় ছোট ও বাবা কুকুর বেইজাম কুকুর বেইজাম বাবা কুকুর দিওলা আব্বু এলে গাছ দিয়ে দাও ওইটি মাটির এলে খাবে না মাটি, ওইটা খাঁচাটা দিয়ে দাও, ওইটা দেখা দেখি করে খেয়ে নেবে না। তো নানি বাড়ি হ্যাঁ অগ্নিগণের দিকে সেটা থেকে কান্দি বিরাছে। পরে মনির ঘরের সাথে স্কুল গেছি। তোর সাথে যান কোনো তুই করো না মানে ও থিয়ে চলে গেল কতক্ষণ কান্দির ভাবে একটা মানুষ এসে দিলা পুছিল কি যে হামাই আনিসুরের বাড়ি কিন্তু সেরানি কান্দরা খাবি আর কান্দি দিয়েছে কান্দি দিয়েছে ও কাকু ওকে এসে পুছিছি কান্দরা একটা ঢাকা মেশিন একসাথে শুনে মতি যেটা কি ঝাল রাখাছে ও উড়ে নামছে তোমার না পুরন বাড়ি ওদিকে নামছে সোজা গেল ঢাঙ্গি বিচ্ছুটা আসে গাড়ি। তোমার জামাইটা তো ভালোই আছে, ব্যবহার আচার আচরণ মন আত্মা দেল সব ঠিক আছে। মানসিয়ে শয়তানি বলে করছিল কে এলাম গাও ধর না বুঝতে পারছি পার হচ্ছে 3টা বাজে। বাইকে না ভাত খেয়ে আসছি মাঝে খাইছে মই ভাত খানো এলাই তোমার নাই তো আর কি দুই দশ হলো আমি ভাত খেয়ে আসছি। কি দিয়া ভাত খেয়ে যাচ্ছিস? ভাত আমি দিন শুক্রে লবণ থাকতো না আলু করে
আশা পরে নেই